Hello everyone, welcome back to my Facebook page Kitchen of Jomna with Vlogs and my YouTube channel Kitchen of Jomna। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে তৈরি করব শীতের প্রথম সবজি দিয়ে খিচুড়ি। তো চাল ডাল ধুয়ে রেখেছি, এখানে বুট ডাবলিও বলে এগুলো সব সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি আলু, গাজর, ফুলকপি আর সিম একত্র করে তেলে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। সবজিটা আগে থেকে এভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি তৈরি করব প্রেসার কুকারে খিচুড়িটা বসাবো। তো এটা এখন নামিয়ে নিলাম। আর এদিকে দেখুন, প্রেসার কুকারে আমি কিন্তু জলটা মেপে দিয়েছি। চাল যতটুকু দেবো তার দ্বিগুণ জল, তারপরে যতটুকু ডাল দিয়েছি তারও দ্বিগুণ জল দিয়ে দিয়েছি। প্লাস এখানে তো সবজি আছে, সবগুলো সিদ্ধ হতে অনেকটাই জল লাগবে, ডাবল জল লাগবে আর কি। এখন তেল দিয়ে তার উপর আমি চাল আর ডালটা দিয়ে ভেজে নিচ্ছি। ফার্স্টে সবজিগুলো ভেজে নিয়েছি। এগুলো ঘন ঘন নাড়াচাড়া করে ভাজতে হবে, আর হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। চাল ভাজা হয়ে গিয়েছে আর জলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই রাইস কুকারের ভিতর চাল আর ডালটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম, সবজিগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা। ডালের ভিতর কিন্তু বন্ধুরা আমি 3 রকম ডাল দিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল আর ওটা হচ্ছে ডাবলি বা বুট জাতীয় ডাল। স্বাদ অনুপাতে লবণ দিতে হবে, যার যার স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা ঝাল, ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। ভালো করে মিক্স করে দিচ্ছি সব। আর এদিকে আমি চিকেন ফ্রাই করব, সেই জন্য চিকেনের ভিতর আদা, রসুন, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, ঝালের গুঁড়া সব দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ছয়া ছয়া দিয়ে দিয়েছি। এখন তেলে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে। যারা ঘি বেশি খেতে পছন্দ করেন তারা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, তবে আমি অতটা ঘি খেলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি হালকা ঘ্রাণের জন্য দিলাম। জিরা ফোড়ন দিলাম, 2টা তেজপাতা, শুকনা ঝাল দিলাম। আর এদিকে দেখুন, এটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ বের হলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টা পেঁয়াজ কুচি এখানে। ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা। দেখুন এখন কিন্তু খিচুড়ি টকবক করে ফুটছে। আবারও একটু হালকা নাড়াচাড়া করে দেখছি আমি চালটা সিদ্ধ হচ্ছে কিনা। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, 2 চামচ দিয়ে দিলাম ফুল ফুল। আর এখানে আমি যে পট দিয়ে চাল মাপি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চামচ। নর্মালি রেগুলার যে চামচ মানে পটটা দিয়ে আমি চাল মাপি সেটার 1 পট চাল দিয়েছি, আর 1 পট এখানে ডাল দিয়েছি। 1 পট ডাল বলতে এখানে মুসুরির ডাল আর মুগ ডালটা মিলিয়ে 1 পট, আর বুটের ডালটা আরও হাফ পট। তো এখানে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এসছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচ দিলাম রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 2 চামচ। ভালো করে ভেজে নেব আদা রসুন। দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া,
ঝালটা কিন্তু ভালো করে বুঝে দিতে হবে বন্ধুরা, যেহেতু কাঁচা ঝাল দিয়েছি, শুকনা ঝাল ফোড়ন দিয়েছি, আবার শুকনা ঝালের গুঁড়াও দিচ্ছি, তো সেই অনুপাতে দিবেন আপনাদের স্বাদ অনুসারে। এখন মশলাটা খুব ভালো মতো ভেজে নেব। মশলা ভাজাটা সুন্দর না হলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে না। আমি ওটা আসলে ইন্ডাকশানে ভেজে নিচ্ছিলাম সবগুলো। খিচুড়ি কিন্তু জলও শুকিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি এখন ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভাজা মশলাটা খুব ভালো মতো মিক্স করে দিতে হবে। শীতের সকালে এরকম কিন্তু এক প্লেট খিচুড়ি সাথে ডিম ভাজি, বেগুন ভাজি বা ইলিশ মাছ ভাজি হলে খুব ভালো লাগে। তবে আমি এটা সকালের জন্য করছিলাম না, দুপুরের জন্য করছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। লাস্টের দিকে ঘিটা দিলে ঘির সুন্দর একটা ঘ্রাণ থাকে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর এই পর্যায়ে এসে আরও 4টা কাঁচামরিচ দিলাম। তবে বন্ধুরা এই পর্যায়ে এসে আপনারা লবণটা একটু চেক করে দেখবেন যে আপনাদের স্বাদ অনুসারে লবণটা হলো কি না। আর এদিকে ইলিশ মাছ ভাজা চলছে, ছোট ছোট জাটকা ইলিশ যেগুলো, এগুলোও কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে। তবে বড় ইলিশের যা দাম, সেগুলো তো কেনা সবসময় সম্ভব হয় না। খিচুড়িটা কিন্তু হয়ে আসছে বন্ধুরা, দেখুন। আর এটা ভাতের চাল দিয়ে বানিয়েছি খিচুড়িটা। এদিকে চিকেন ফ্রাই চলছে। খিচুড়িটা এখন কালার আসছে দেখুন। আমি এখন নামিয়ে নিয়েছি, রোদ্দুরের পাশে রাখছি। দেখুন ধোঁয়া উঠছে। আহা হা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখুন বন্ধুরা, আমি একেবারে ক্লোজ করে 1 চামচ তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। শীতের সবজি দিয়ে খাবেন, এটা কিন্তু প্রচুর ভিটামিনও থাকে, নানা রকম সবজি যেহেতু থাকে এর ভিতর। এখানে আমি সব সাজিয়ে নিয়েছি, মাছ ভাজা, লেবু, শসা, বেগুন ভাজা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। যেহেতু একটু শীত শীত পড়েছে, তো ভাবলাম একটু খিচুড়ি হয়ে যায়। খিচুড়ি খেতে আপনাদের কার কার ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে।